This channel does not promote any violent, harmful, or illegal activities. All content provided by this channel is meant for an education purpose only. কে বলছে নতুন আর পুরনো তৃণমূলের মধ্যে দ্বন্দ্ব? আমি আপনাদের বলছি তৃণমূল মমতা বন্দ্যোপাধ্যায়ের নেতৃত্বে ঐক্যবদ্ধ, কোথাও কোনো দ্বন্দ্বের জায়গা নেই। দল আমাকে যে সুযোগ দিয়েছে, যে দায়ভার দিয়েছে আমি পালন করেছি। একটা মাত্র শব্দ এক ঝটকায় কীরকমভাবে ছোটোবেলায় নিয়ে গেল বলুন তো। মনে পড়ছে, আপনাদের নিশ্চয়ই মনে পড়ছে, ছোটোবেলায় সেই ইতিহাস পড়তাম। ভারতের ইতিহাস পড়তে গেলে ফার্স্ট যেটা ছিল সেটারই তো কথা অভিষেক বন্দ্যোপাধ্যায় বললেন মশাই। সেই বলতাম ভারতের বিশেষত্ব কী না, বৈচিত্র্যের মধ্যে ঐক্য, ইউনিটি ইন ডাইভার্সিটি। ঠিক সেটাই তো অভিষেক বন্দ্যোপাধ্যায়ের কথাটা শুনে মনে পড়ে গেল। নানা জাতি, নানা ভাষা, নানা পরিধান, এই দেশেই তো আমরা সবাই ভারতবাসী, ভারত মহান আর কি। তো সেই রকম জায়গায় অভিষেক বন্দ্যোপাধ্যায় এই কথাটা মনে করিয়ে দিয়ে কিন্তু ভালো করলেন। জানেন তো, আমরা তো অতীত বিস্তৃত জাতি, আমাদের চট করে ওই ছোটোবেলার কথা মনে পড়ে না, অতীতের কথা মনে পড়ে না, এবং সত্যি কথা বলতে কি ভারতের যে মূলগত ঐক্য সেটার কথাও আমরা ভুলে যাই। আজকে সেগুলো সব মনে পড়ে গেল শুধু ওই একটা শব্দর থেকে, অভিষেক বন্দ্যোপাধ্যায়ের একটা কথার থেকে। মনে পড়ারই কথা, অনেক কিছু, অনেক ধাক্কায় অনেক পুরনো জিনিসের কথা মনে পড়ে যায়। এবার তৃণমূলের ওই ঐক্যের ধাক্কায় ছোটোবেলার ইতিহাসের কথা মনে পড়ে যাবে, ইতিহাসের সেই ফার্স্ট লাইনটা মনে পড়ে যাবে। এতে আর আশ্চর্য হওয়ার কী আছে, তাই না? আপনাদের সেটা মনে হচ্ছে, আমি নিশ্চিত। দেখুন, সাম্প্রতিককালে এই অভিষেক বন্দ্যোপাধ্যায় যেটা বললেন সেটা তো ইদানিংকালে তৃণমূলকে নিয়ে সব থেকে বেশি আলোচিত বিষয়, তৃণমূলের ঐক্য, যেটাকে ওই এখন মস্করা করে ওই বিরোধীরা বলছেন সোনার পাথর বাটি। এটা বলার মতো জায়গায় অন্য কেউ নিয়ে যায়নি। মানে বিরোধীরা তো ওই চান্সে এরা 6 মেরে দিয়েছে আর কি, বল এসছিল মেরে দিয়েছে, এরকম একটা ব্যাপার আর কি। কিন্তু আসলে তারা কিচ্ছু করেননি, কেউ কিচ্ছু করেনি। যা করার ওই তৃণমূলের সবাই নিজেরাই করেছেন। তো এই যে এত নবীন প্রবীণ দ্বন্দ্ব, এই যে এত মানে ঘটা করে ঐক্যের কথা বলতে হচ্ছে, এরকম একটা পরিস্থিতি, সব তো তারাই সে জায়গাটায় নিয়ে এসছেন। এই যে যাবতীয় গোটা গল্পটার পর যে বাকি কথাগুলো যদি শোনেন, অভিষেক বন্দ্যোপাধ্যায় গতকাল যেগুলো বলেছেন, সেগুলোর মধ্যে তো পরিষ্কার যে প্রশ্নটা তৈরি করে আসলে উত্তরটা তারা দিচ্ছেন। প্রশ্ন অনেক দিন ধরেই হচ্ছে, বিভিন্ন লোক বিভিন্নভাবে প্রশ্নটা তৈরি করে দিচ্ছিল, এবং নবীন শিবিরের যে বক্তব্য, প্রবীণ শিবির তার পাল্টা জবাব দিচ্ছিল। এরা তো আমরা পরপর দেখছিলাম, সবাই মিলে ওই কোথাও গিয়ে বুঝিয়ে দিচ্ছিলেন যে জায়গাটার থেকে কুণাল ঘোষ শুরু করেছিলেন, যে কোথাও একটা থামা দরকার, বয়সের একটা মাপকাঠি বেঁধে দেওয়া দরকার। সেখান থেকেই তো এই নবীন প্রবীণ এই কথাগুলোর, বয়সের প্রসঙ্গ যদি না আসতো তাহলে কি আর এই নবীন প্রবীণ নিয়ে এত কথাবার্তা হতো? তখন থেকে কিন্তু এই নবীন প্রবীণ নিয়ে বক্তব্যগুলো শুরু হয়েছে। তারা সবাই মিলে বুঝাতে শুরু করে দিয়েছে যে তারা এই একটা বিষয়ের ওপর ভিন্ন মত। এইটা তো এখন খুব পরিষ্কার। আপনারা আজকে যদি পর বক্তব্যগুলো দেখেন তাহলে দেখবেন অভিষেক বন্দ্যোপাধ্যায় তিনি ঐক্যের কথা বললেন, হ্যাঁ, কিন্তু বোঝালেন এটা আসলে বিভেদের মধ্যে ঐক্য, ওই ইউনিটি ইন ডাইভার্সিটি। এবার বিভেদটা যে পুরো মাত্রায় বর্তমান সেটাও কিন্তু অভিষেক বন্দ্যোপাধ্যায় খুব সুন্দর করে পরিষ্কার করে বুঝিয়ে দিয়েছেন। তিনি ওই বক্তব্যের মধ্যেই বলেছেন 2-3টে জিনিস জাস্ট, কিন্তু সেইগুলো শুনলেই আপনারা বুঝবেন যে বিভেদের জায়গাটা কতটা পাকাপোক্তভাবে তৈরি হয়ে গেছে, ফলে ঐক্যটা কত বেশি ইন্টারেস্টিং হয়ে গেছে। তিনি বলেছেন যে তিনি অতীতে 2021 সালে নেতৃত্ব দিয়েছিলেন, তিনি পঞ্চায়েত ভোটের আগে নবজোয়ার যাত্রা করেছিলেন, কারণ দল বলেছিল। এবার দল যদি বলে তাহলে 24-এও নেতৃত্ব দিতে তৈরি। শব্দগুলো ভালো করে খেয়াল করে দেখুন। তারপরে 2021-এর সময় তৃণমূলের নেতৃত্ব কে দিয়েছিলেন? অভিষেক বন্দ্যোপাধ্যায়। এই নবজোয়ার যাত্রার মধ্যে দিয়ে পঞ্চায়েতে জয় কে এনে দিয়েছেন? অভিষেক বন্দ্যোপাধ্যায়।
আর এবার দল বললে তিনি এবারও নেতৃত্ব দিতে রাজি। কে বলছেন? তৃণমূলের সর্বভারতীয় সাধারণ সম্পাদক অভিষেক বন্দ্যোপাধ্যায়। অর্থাৎ দল মানে যে দলের শীর্ষ নেতা তাকেই দলের বলতে হবে, তার উপরে আর নেতা কে আছে? একমাত্র মমতা বন্দ্যোপাধ্যায়। তাহলে মমতা বন্দ্যোপাধ্যায় কি এখনও বলেননি তাকে নেতৃত্ব দিতে? এবং তাই যদি হয়, মমতা বন্দ্যোপাধ্যায় কি এটা অ্যাকসেপ্ট করে নিচ্ছেন যে তিনি ওই 21-এ তিনিই নেতৃত্ব দিয়ে জয় এনেছেন, বা এই পঞ্চায়েত ভোটের সময় সেখানে তিনিই নেতৃত্ব দিয়েছেন, এই নবজোয়ার যাত্রার নেতৃত্বেই জয় এসছে? কোনটা যে কে বোঝাতে চাইছেন না, এটা সিরিয়াসলি খুব জটিল বিষয়। কিন্তু একটা জিনিস বুঝতে পেরেছি, অভিষেক বন্দ্যোপাধ্যায় পরিষ্কার করে দিচ্ছেন যে তিনি আপাতত ডায়মন্ড হারবারেই কনসেন্ট্রেট করবেন। যিনি তৃণমূলের সর্বভারতীয় সাধারণ সম্পাদক, যাকে তার অনুগামীরা দলের সেনাপতির আসনে বসিয়েছে, গত এক সপ্তাহ ধরে সোশ্যাল মিডিয়ায় প্রচুর ধরে তারা প্রচার টোচার করেছে যে সেনাপতি ছাড়া যুদ্ধ জয় প্রায় অসম্ভব, তিনি তৃণমূলের সভাপতি, দলের সর্বভারতীয় সাধারণ সম্পাদক অভিষেক বন্দ্যোপাধ্যায়, তিনি বলছেন দল দায়িত্ব দিলে তবে তিনি দলকে নেতৃত্ব দেবেন, নইলে মানে নিজের থেকে কিছু করবেন না। এইটা তো খুব জটিল জায়গা তৈরি হয়ে গেল। দেখুন, বিধানসভা ভোটের সময় সেই মমতা বন্দ্যোপাধ্যায়ের পায়ে চোট পাওয়া, তারপর হুইল চেয়ারে বসে প্রচার করা, দলের প্রচারের যাবতীয় গুরুদায়িত্ব সেই সময় গোটা বিষয়টা ফোকাসটা হয়ে গেছিল তার ওপরেই। কিন্তু আসলে তার মানে আমরা বুঝতে পারিনি যে তার অন্তরালে আসল প্রচারের দায়িত্বটা, গুরুদায়িত্বটা দল তার ওপর তুলে দিয়েছিল এবং তিনি সেটা পালন করেছিলেন। এবার গত বছর বিদেশ সফরে গিয়ে, গত বছর মানে জাস্ট যেটা চলে গেল বছরটা আর কি, সেই সময় বিদেশ সফরে গিয়ে পায়ে ফের আঘাত পান মুখ্যমন্ত্রী। ফলে পঞ্চায়েত ভোটের প্রচারে অভিষেক বন্দ্যোপাধ্যায় ছিলেন তৃণমূলের কাণ্ডারি। নবজোয়ার যাত্রার শেষে পঞ্চায়েতের প্রচারেও তার মানে দল তাকেই এগিয়ে দিয়েছিল। এই দুটো ঘটনাই যখন ঘটেছিল তখন তার মানে এটা ধরে নিতে হবে যে সেই পরিস্থিতিটা এখন আর নেই। সেই সময় তাকে বলে দেওয়া হয়েছিল, এখন পর্যন্ত তার মানে কেউ তাকে বলেনি নেতৃত্ব দিতে বলতে হবে, কিন্তু সেরকম বলার মতো পরিস্থিতি কি আদৌ তৈরি হবে? কারণ যে জায়গাটা বারবার হচ্ছে না, মানে ওই অসুস্থতার জন্যই হোক, বয়সের জন্যই হোক, এই সমস্ত জায়গায় মমতা বন্দ্যোপাধ্যায় নিজে বলছেন তিনি সুস্থ, সেই জন্যেই কি অভিষেক বন্দ্যোপাধ্যায়কে বলতে হচ্ছে দল বললে তবে লোকসভার প্রচারে নেতৃত্ব দেবেন, কিন্তু প্রায়োরিটি আপাতত ডায়মন্ড হারবার। এই ডায়মন্ড হারবারেই অভিষেক এমন কিছু কাণ্ড ঘটিয়েছেন যেগুলো বিরোধীদের তো কমছে, আর রাজ্য সরকারকেই মনে হচ্ছে পেঁচে ফেলে দিচ্ছে। শুধু রাজ্য সরকার নয়, তৃণমূলের অন্য সাংসদদের জন্য বোধহয় লোকসভা ভোটের আগে একদম বেঞ্চমার্ক সেট করে দিয়েছেন অভিষেক। এই বেলা মনে হচ্ছে সেই কথাগুলো বলে ফেলাই ভালো, যে কথাগুলো আজ না বললেই নয়।